This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম সেটা হচ্ছে কি লোয়ার কোর্ট থেকে শুরু হয়, তারপরে হচ্ছে হাইকোর্ট থাকে, তারপরে মানে সব থেকে সুপ্রিম কোর্ট আর কি। হ্যাঁ, তো সেই সুপ্রিম কোর্টের অর্থাৎ হাইকোর্টের যে সমস্ত জাস্টিসগুলো রয়েছে এবং সুপ্রিম কোর্টের যে সমস্ত জাস্টিস ও চিফ জাস্টিস আর কি, এবং হাইকোর্টের যে চিফ জাস্টিস তাদেরকে রিক্রুটমেন্ট একটা প্রসেস রয়েছে এবং সেই প্রসেসের সেন্ট্রাল এর মধ্য দিয়ে এবং তাদেরকে শপথ মানে পাঠ গ্রহণ করায় আর কি, যাকে বলা হয় ওয়াথ সেরিমনি আর কি। সেটা হচ্ছে আমাদের সম্মানীয় বা অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যিনি বর্তমানে রয়েছেন দ্রৌপদী মুর্মু ম্যাডাম। তো আমাদের আজকে 14/5 এই তারিখে বর্তমান আমাদের যে নতুন একজন সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিয়োগ হলো এবং তিনি শপথ পাঠ গ্রহণ করলেন। সেই সেরিমনি অনুষ্ঠানের একটু অংশ আমি তোমাদেরকে শোনাচ্ছি, সেটা শোনো বন্ধুরা, তারপর আমি ডিটেলসে আসছি। मैं भूषण रामकृष्ण गवई, जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ, जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ, सत्यनिष्ठा से प्रतिज्ञा करता हूँ तो বন্ধুরা তোমরা শুনলে प्रतिज्ञा करता हूँ এই সম্মানীয় চিফ জাস্টিস বা সিজিআই भारत के संविधान যিনি আজকে শপথ গ্রহণ विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा रामकृष्ण और निष्ठा रखूंगा। गवि सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। তিনি আর কি আমাদের এই বর্তমান মানে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের আর কি চিফ मैं জাস্টিস भारत की प्रभुता और अखंडता अक्षुण्य रखूंगा গ্রহণ করেন এবং हमें রাষ্ট্রপতি सौम्य সম্মানীয় प्रकार से और श्रद्धा द्रौपदी पूर्वक मुर्मू तथा महाशया अपनी তাকে पूरी শপথ योग्यता ज्ञान और विवेक से এবার तथा मैं তিনি सम्यक হচ্ছেন प्रकार से 52তম চিফ জাস্টিস और অফ ইন্ডিয়া। श्रद्धापूर्वक तथा কিন্তু अपनी पूरी योग्यता একটা ইনফরমেশন ज्ञान তোমাদেরকে সেটা और विवेक তিনি से হচ্ছে মানে अपने पद के कर्तव्यों का अपने पद आगामी के कर्तव्यों का 6 মাসের জন্য তিনি কিন্তু নিয়োগ হচ্ছেন, अनुराग কারণ या देश के बिना पालन करूंगा 30 नवंबर मैं पक्षपात আগামী 30 নভেম্বর अनुराग তার या মেয়াদ देश के পূরণ बिना হচ্ছে এবং তিনি पालन রিটায়ার करूंगा तथा मैं संविधान और विधियों की বুঝে গেল। অর্থাৎ তিনি मर्यादा এই যে बनाए আমাদের যে रखूंगा। সিজিআই অর্থাৎ तथा চিফ मैं জাস্টিস অফ संविधान ইন্ডিয়া और विधियों की জাস্টিস मर्यादा ভূষণ बनाए रखूंगा। রামকৃষ্ণন গভি তিনি মাত্র 6 মাসের জন্য তার এই পদে মানে বহাল থাকবেন এবং যিনি আজকে যে শপথটা নিলেন আর কি। এর আগে যে চিফ জাস্টিস ছিলেন তার নাম ছিল সঞ্জীব খান্না। তো তিনি 51তম ছিলেন সঞ্জীব খান্না, এবং তার আগে সঞ্জীব খান্নার আগে আর কি যে চিফ জাস্টিস ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়, তিনি ছিলেন আর কি ভারতবর্ষের মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। তো এখানে একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজটা হচ্ছে কি যে ডিওয়াই চন্দ্রচূড় আর কি তার বিরুদ্ধে কিন্তু টোটালি মানে সিবিআই ইনভেস্টিগেশনের একটা মানে চলছে আর কি, যে কোনো একটা করাপশন চার্জে বা কোনো কিছু যায় সামথিং কিছু একটা হবে, তাই জন্য সিবিআই ইনভেস্টিগেশন তার বিরুদ্ধে চলছে। তো বর্তমানে আমাদের যে চিফ জাস্টিস রয়েছে জাস্টিস ভূষণ রামকৃষ্ণ গভি, তো তিনি নিয়োগ হচ্ছেন, কিন্তু তার কাছে আমাদের অনেক এক্সপেকটেশন রয়েছে। যদিও তার মেয়াদ বা আয়ুষ্কাল তার মেয়াদ যে তার পদে আসীত থাকবেন আর কি মাত্র 6 মাস। তো এই 6 মাসের মধ্যে আমরা আশা করব যে ভারতবর্ষের বিভিন্ন রকমের যে সমস্ত পেন্ডিং যে বড় বড় যে সমস্ত কেসগুলো আছে বা জটিল কমপ্লেক্স কেসগুলো রয়েছে সেগুলো সলভ হবে, এটা আশা করা যায়। আর এবং ভারতবর্ষের আরও ডেভেলপমেন্ট হবে এবং ল অ্যান্ড অর্ডার প্রতি মানুষের আস্থা বাড়বে, ঠিক আছে, এইটা যাতে হয়। যদিও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের জুডিশিয়ারির উপরেও কোশ্চেন আসে আর কি সাধারণত মানুষের উপরে, কারণ সেক্ষেত্রে দেখা যায় সাধারণত যে সমস্ত মানুষ তারাও ওই সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছতে পারে না, কারণ তাদেরকে লোয়ার কোর্টের ক্ষেত্রে অনেক সময় মানে হয়তো জাস্টিসের ক্ষেত্রে জাস্টিস ডিলে হয় বা অনেক কিছু হয়, তারপর আবার হাইকোর্টের ক্ষেত্রেও অনেক যেতে পারে না অর্থের অভাবে আর কি। তো আমি আশা করব আর কি যে এই সিজিআই আর কি যিনি বর্তমানে এসছেন তাদের কাছে আশা থাকবে গরিবের যারা রয়েছে, যারা বিভিন্ন রকমের কেসের ক্ষেত্রে লড়তে পারছে না, মামলা মোকদ্দমা, তাদের জন্য স্পেশাল কোনো একটা কিছু মানে জাস্টিস বা অ্যাডভোকেট দেওয়ার ব্যবস্থা থাকে, যাতে লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যবস্থা হয়, যাতে করে সাধারণত গরিব মানুষ তাদের যে জাস্টিস তারা পায় এবং এই জুডিশিয়ারির প্রতি আস্থাটা থাকে। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি জুডিশিয়ারির প্রতি মানুষের কিন্তু আস্থাটা উঠে যাচ্ছে,
কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা অর্থবান এবং ধন মানে সম্পদশালী বা লোক ম্যান পাওয়ার থেকে শুরু করে যাদের রয়েছে তারাই দেখি কিন্তু মানে এগিয়ে যায় সমস্ত দিক থেকে। আর যারা অর্থ নেই তাদের ক্ষেত্রে দেখা গেলো 2-3টে কেসের পর বা হিয়ারিংয়ের পর তারা এই গরিব যারা মানুষ রয়েছে তারা জাস্টিস অনেক ক্ষেত্রে মানে হতাশায় ডিপ্রেশনে ভোগে। তো আমাদের এই সিসিআই যে বর্তমান নীতি নতুন হয়েছেন সে 6 মাসের মধ্যে যে আমাদের যে একটা আশা সেটা হয়তো পূরণ হবে, যে গরিব যারা মানুষ তাদের জন্য আর কি লোয়ার কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে পুরো যাওয়ার জন্য স্টেপ বাই স্টেপ যেন লয়ার অ্যাডভোকেটগুলো আর কি তাদেরকে ফ্রি অফ কস্ট বা লো কস্টে আর কি দেওয়ার ব্যবস্থা করা হয়। এবং খুব স্টার্নলি যে সমস্ত অ্যাকশনগুলো নেওয়া হয়, বিশেষ করে মহিলাদের প্রতি যে বিদ্বেষ হচ্ছে অথবা কিছু ক্ষেত্রে পুরুষের প্রতি বিদ্বেষ হচ্ছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এগুলো যাতে সব জায়গায় ঠিকঠাক থাকে এটাই আমাদের আশা থাকবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ।